বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কোচ সালাউদ্দিনের সঙ্গে হাত মেলানোর পরেই ভারতীয় অধিনায়কের সামনে পড়ে যায় বাংলাদেশি স্পিন কোচ অর্থাৎ পাকিস্তানি লিজেন্ডস মুশতাক আহমেদ। দ্বিধায় ছিল মুশতাক আহমেদের সাথে, অর্থাৎ একজন পাকিস্তানি কোচের সাথে ভারতকে হাত মেলাবে, কিন্তু না, এখানে স্পোর্টশিপের নজির দেখিয়েছেন ভারতীয় দল। মুশতাক আহমেদের সাথে কথাও হয়, এমনকি তার সাথে হাতও মিলিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। শুধু ভারতের অধিনায়ক নয়, ভারতের প্রত্যেকটা খেলোয়াড় মুশতাক আহমেদের সঙ্গে হাত মিলিয়েছে। কথায় আছে, ভারতীয় খেলোয়াড় কিংবা টিম ম্যানেজমেন্ট পাকিস্তানের কারোর সাথে কোনো কথা বা হ্যান্ডশেক করে না, কিন্তু এখানে দেখা গেল ব্যতিক্রম। আসলে ভারত বোঝে মন মানসিকতা। বাংলাদেশে থাকা এক পাকিস্তানের সাথে হাত মিলিয়ে সূর্যকুমার যাদব ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনাও হচ্ছে। অপরদিকে পাকিস্তান ভারতের ম্যাচে হারিস রফ যে খারাপ ব্যবহার করেছে, হারিস রফ যে ইশারা ইঙ্গিত দেখিয়েছে, সেটার জন্য ট্রোল হচ্ছে। সূর্যকুমার যাদবের আজকের ব্যবহার দেখে অনেকে মনে করেছে পাকিস্তান এবারের এশিয়া কাপে একটু বেশি করে ফেলছে। তবে বাংলাদেশের সাথে ভারতের কুশল বিনিময়গুলো সত্যি প্রশংসার দাবিদার। ম্যাচ শেষে এই মুহূর্তগুলো আপনার চোখ জুড়িয়ে দিবে। এদিকে সমীকরণ হলো কঠিন। ফাইনাল খেলতে হলে পাকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে? তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।